আমন্ত্রণ জানাচ্ছি সংবাদযোগে। প্রধান ঘটনার পুরোটা জানাতে আপনাদের সাথে আছে আমি রাকিব হাসান। শুধু সংবাদ নয়, সংবাদের আরও বিস্তারিত থাকছে এই আয়োজনে। চলুন শুরুতে জেনে নিই কি থাকছে আজকের সংবাদযোগে। যারা ডিরেল হয়ে গিয়েছিল, আত্মগোপন করেছিল কিংবা তাদের ভাষায় হিজরতে বের হয়েছিল, তারা তাদের ভুল হয়েছে এই মর্মে তারা তাদের উপলব্ধিতে আসাতে তারা র্যাবের কাছে যোগাযোগ করে আজকে আত্মসমর্পণ করলেন এবং তাদের বাবা মা তাদের গার্জিয়ানের কাছে ফেরত গেলেন। এবার থাকছে পুরো আয়োজন। সন্ত্রাস ও চরমপন্থার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হলো 9 জঙ্গিকে। র্যাবের নতুন উদ্যোগ ডি র্যাডিক্যালাইজেশন প্রক্রিয়ার আওতায় তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে। আজ উত্তরায় র্যাবের সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক দম্পতি, প্রকৌশলী, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ। অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, দেশ থেকে এখন জঙ্গিবাদ নির্মূল হচ্ছে, তাই জঙ্গিরা এখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। র্যাবের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়ে কামাল বলেন, পর্যায়ক্রমে আরও অনেককেই জীবনের মূলধারায় ফিরিয়ে আনা হবে। যারা ডিরেল হয়ে গিয়েছিল, আত্মগোপন করেছিল কিংবা তাদের ভাষায় হিজরতে বের হয়েছিল, তারা তাদের ভুল হয়েছে এই মর্মে তারা তাদের উপলব্ধিতে আসাতে তারা র্যাবের কাছে যোগাযোগ করে আজকে আত্মসমর্পণ করলেন এবং তাদের বাবা মা তাদের গার্জিয়ানের কাছে ফেরত গেলেন। সমূলে সন্ত্রাসবাদ উৎপাটনের বিশেষ কর্মপরিকল্পনা হচ্ছে আত্মসমর্পণকৃত জঙ্গিদের সমাজের স্বাভাবিক জীবনে পুনর্বাসন করা। ওদিকে বাংলাদেশকে নিয়ে আল কায়দা ইস্যুতে করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যে নিন্দা জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, একজন জ্যেষ্ঠ নেতার কাছ থেকে এমন মন্তব্য দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য। বাংলাদেশ এই ধরনের ভিত্তিহীন মন্তব্য এবং মিথ্যাচারকে জোরালোভাবে প্রত্যাখ্যান করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে পম্পেও কয়েকটি দেশকে সন্ত্রাসের কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন। সেই বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, লিবিয়া, ইয়েমেনের মতো ভঙ্গুর দেশগুলোতে প্রতিষ্ঠিত আল কায়দার উপস্থিতি শান্তি নষ্ট করেছে। এমনকি বাংলাদেশের মতো দেশেও আল কায়দা হামলা চালিয়ে অশান্তি বাড়িয়েছে। এই ইস্যু নিয়েই আজ আলাপ করব আছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এবং সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে এবং ধন্যবাদ জানাচ্ছি সময়টি দেওয়ার জন্য। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে এ নিয়ে আলাপ করব। দর্শক, আপনারা আছেন সংবাদযোগে, একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আমি রাকিব হাসান আবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদযোগে। সুস্থ জীবনধারায় ফিরে আসার জন্য বাংলাদেশে যেখানে জঙ্গিরা আত্মসমর্পণ করছে, সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, বাংলাদেশে আল কায়দা হামলা চালিয়ে অশান্তি বাড়াচ্ছে। ঠিক কোন তথ্যে ভর করে এমন মন্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তরে? আদৌ কি দেশে জঙ্গি তৎপরতার শঙ্কা আছে? দুই বিষয়ে আমরা আলাপ করতে চাই। আমরা পেয়েছি, আমাদের সঙ্গে আছেন, আগেই জানিয়েছি, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এবং সাবেক পররাষ্ট্র সচিব শমশের চৌধুরী। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। এবং লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ, আপনাকে দিয়ে শুরুটি করতে চাই। যখন চরমপন্থা, উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আপনারা এবং আইনশৃঙ্খলার অন্যান্য বাহিনীরা কাজ করছেন, তখন আপনাদের প্রাথমিক পর্যবেক্ষণটা আসলে কি? আসলে আমাদের এখানে কতটা নজরদারির আওতা আছে এবং কতটা নিয়ন্ত্রণে আমরা আনতে পেরেছি আসলে? অনেক ধন্যবাদ একাত্তরকে। আমরা যে বিষয়টি আলোচনা করছি, এটি মূলত একটি বাংলাদেশ কেন্দ্রিক কোনো সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। আমরা এমন একটি বাস্তবতায় এই বিষয়টি নিয়ে আলাপ করছি বা এই বিষয়টি আজকে আমাদের আলোচনার টেবিলে, যখন কেবল বাংলাদেশই নয়, সকল দেশই এরকম একটি পরিস্থিতির, বিরূপ পরিস্থিতির শিকার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে যে কথাটি বলেছেন, সে কথাটি কোন বাস্তবতায় উনি বলেছেন সেটা হয়তো তারাই ভালো বলতে পারবেন। বাংলাদেশের সামগ্রিক যে জঙ্গি পরিস্থিতি, সেটি মোটেই আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়।
বাংলাদেশে আল কায়দার কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশে যে ধরনের জঙ্গি সংগঠনগুলো কাজ করছে সে সকল বিষয়ে র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর আছে। কোন ধরনের জঙ্গিবাদ বা কোন ধরনের আল কায়দার যে বিষয়বস্তুগুলি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আলোচনায় এনেছেন সে সম্পর্কে র্যাব মোটেই অবহিত নয়। একটি বিষয় আমি খুব শ্রদ্ধার সাথে বলতে চাই, বেশ কিছুদিন আগে মার্কিন সিনেটের যে বক্তব্যটি গণমাধ্যমে এসেছিল এই সকল বিষয় র্যাব তার আইনানুগ ব্যবস্থা বা র্যাব তার আইনগত মতামত সংশ্লিষ্ট দপ্তরের নিকট প্রেরণ করেছে। বাংলাদেশে জঙ্গিবাদ আছে, বাংলাদেশে যে ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা আছে সেখানে আসলে জঙ্গিবাদের কোনো স্থান নেই। আমরা যে জঙ্গিবাদকে বলছি এটি একেবারেই খুবই সামান্য বিচ্ছিন্ন বা নিশ্চয়ই আবারও কথা হবে। আপনি আছেন আমাদের সঙ্গে এবং শমশের মবিন চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনছিলেন লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লার কথা এবং আপনি তো নিজেও পররাষ্ট্র বিষয় বিশেষজ্ঞ। যখন এসব বিষয়ে নিয়ন্ত্রণে আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলছে, আমাদের সরকার বলছে, তখন মাইক পম্পের মতো একজন মানুষ এই কথা বললেন, আপনি আসলে আপনার জায়গা থেকে কিভাবে দেখবেন বিষয়টা? ধন্যবাদ। আমি জানি না আপনারা মাইক পম্পেওকে এত গুরুত্ব দিচ্ছেন কেন। মাইক পম্পেওর মতো ব্যক্তি একজন বলতে, মাইক পম্পেও এখন যে প্রশাসনের সঙ্গে জড়িত সেই জড়িত এবং মাইক পম্পেও নিজেও নিঃসন্দেহে বলা যেতে পারে তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এই ট্রাম্প প্রশাসনের এই তাদের ভারসাম্য হারিয়ে ফেলা এটা কিন্তু বারবার যুক্তরাষ্ট্রেই প্রমাণিত হচ্ছে এবং মিথ্যাচার করে তারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এবং কি তাদের দেশের ভিতরে নির্বাচন নিয়েই যে ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পম্পেও নিজেও বক্তব্য দিয়েছিলেন যে তা সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে। একইভাবে আমি বলবো যে মাইক পম্পেওর যে এই বক্তব্য এটা সেই মানসিক ভারসাম্যহীনতার একটা বহিঃপ্রকাশ মাত্র। আশিক অবশ্য অনেক ভদ্র ভাষায় বলল, যেহেতু সে আইন শৃঙ্খলার একজন রক্ষা এবং সদস্য এবং র্যাবের সাথে তারা সম্পূর্ণ জড়িত। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলবো যে এটাকে কোনোভাবেই আমরা তেমন মানে নিন্দা এবং প্রতিবাদ ছাড়া আর কোনো প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার দিবে বলে আমি বিশ্বাস করি না। ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, আপনারা দেখেছেন, বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতি উনি আমাকেও পাঠিয়েছেন এবং সেই বিবৃতিতে উনি খুব জোরালো ভাবে বলেছেন যে এটা অত্যন্ত ভিত্তিহীন মিথ্যা একটি বক্তব্য এবং বাস্তবতার সাথে তার কোনো মিল নেই। জঙ্গিবাদ বিশ্ব থেকে যে মানে চলে গেছে সেটা হয়তো বলার সম্ভব নয়। আমরা দেখছি নানা সময়ে নানা জায়গায়, পাকিস্তানে বলেন, ভারতে বলেন, লেবাননে বলেন, নানা সময় সিরিয়াতে বলেন, অনেকটা তার ঘটে যাচ্ছে এবং সত্যি কথা বলতে গেলে এর অনেকটার সঙ্গেই কিন্তু যুক্তরাষ্ট্র নিজেও জড়িত। মানে তাদের ভূ রাজনৈতিক উদ্দেশ্য তারা হাসিল করতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় এই ধরনের জঙ্গিবাদকে মদত দিয়েছেন। তো মাইক পম্পেওর এই বক্তব্যকে পররাষ্ট্রমন্ত্রী যে শক্ত ভাষায় প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন, তার সঙ্গে আমি সব মিলিয়ে বলতে চাই এবং আরো শক্তভাবে বলতে চাই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তার এই শেষ 7 দিনের মাথায় যতটুকু তাদের ভারসাম্যহীনতা ছিল তার চেয়ে তারা হয়তো অনেক নিচে চলে গেছে এবং মিথ্যা কথা বলে তারা নিজের দেশে অপমানিত হয়েছেন, পরাজিত হয়েছেন। তাদের আদালতে বলেন, তাদের কংগ্রেসে বলেন এবং সর্বশেষ মার্কিন জনগণের কাছে তাদের মিথ্যাচার প্রমাণিত হয়েছে। এটাও একটি সম্পূর্ণ মিথ্যাচার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং এই সম্পর্ক আগামীতে আরো বেশি সুদৃঢ় হবে আমি বিশ্বাস করি। তাদের মাইক পম্পের বোঝা উচিত ছিল। জি শমশের মবিন চৌধুরী, এই ইস্যুতে আরো কথা আছে, আপনি আছেন আমাদের সঙ্গে। প্রশংসা করেছে। হ্যাঁ, আমি এই ইস্যুতে আরো কথা বলবো আপনার সঙ্গে। আরেকটি বিষয় একটু কথা বলে রাখি, লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ, আপনি আবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনি বলছিলেন যে বাংলাদেশে আসলে আল কায়দার কোনো অস্তিত্ব নেই, সেক্ষেত্রে যে কোনো সন্ত্রাসী হামলা বা দেশীয় কিংবা দেশের বাইরের কোনো সংগঠন নেপথ্যে কাজ করছে কিনা, মদত দিচ্ছে কিনা, সেই নজরদারি জায়গাটা আসলে কেমন? আপনার অডিওটা একটু আনমিউট করতে হবে।
জি, নিঃসন্দেহে যে বিষয়টি আপনি বললেন, বেশ কিছু জঙ্গি সংগঠন বাংলাদেশে কাজ করছে, বা আমরা যেটা বলি তাদের নিজস্ব ধ্যান ধারণা তারা লালিত করে আসছে, এবং এরকম একটি বাস্তবতায় যে ধরনের জঙ্গি অপারেশন র্যাব বা আইনশৃঙ্খলাকারী বাহিনী করে থাকে, সেটি মূলত দেশীয় কিছু চিন্তা ভাবনার এক ধরনের প্রতিফলন। একটি কথা আমাদের স্মরণ করা প্রয়োজন, বাংলাদেশের একটি সময়ে জঙ্গিবাদ যে ধরনের মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেই বাস্তবতায় কিন্তু র্যাবের তৈরি হয়েছিল, অর্থাৎ র্যাবের যে ম্যান্ডেটস তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আছে সেটি হচ্ছে জঙ্গিবাদ দমন, অর্থাৎ জঙ্গিবাদ কেন্দ্রিক কিন্তু র্যাবের সৃষ্টি হয়েছে। সুতরাং র্যাবের পর্যালোচনা, র্যাবের গবেষণা এবং সকল বিষয়ে যে ধরনের তথ্যপত্র আমরা পাই, তাতে হচ্ছে বাংলাদেশে আল কায়েদার অস্তিত্ব একেবারেই নেই। আর যে সকল চিন্তা ভাবনা বা যে ধরনের মতাদর্শকে জঙ্গিরা লালন করে, সেটি একেবারেই আঞ্চলিক ভিত্তিক এক ধরনের মতাদর্শ বলেই আমরা নিশ্চিত হয়েছি। জি, আপনি আছেন আমাদের সঙ্গে শামসুর চৌধুরী। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই। মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যকে আসলে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই, আপনার কাছ থেকে এই ব্যাপারটা স্পষ্ট হলো, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে মাইক পম্পের মেয়াদ বড়জোর আর এক সপ্তাহের মতো, কিন্তু এই সময় তিনি যে ইস্যুটাকে সামনে আনলেন 5-6 দিন পর নতুন যে সরকারটা আসবে আমেরিকাতে, তখন তার মধ্যে এই স্টেটমেন্টের কোনো প্রভাব পড়তে পারে কিনা? আমি আশা করি তা পড়বে না, কারণ গত কয়েকদিনে যে ধরনের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে, সেখানে পরিষ্কার হয়ে উঠছে যে জো বাইডেনের সরকার ডোনাল্ড ট্রাম্পের যে মতাদর্শ বলেন, যে রাজনীতি বলেন, যে মতবাদ বলেন, তার থেকে অনেক দূরে সরে আসবেন। আমি এটাও আশা করব যে জো বাইডেনের সরকার তথ্য ভিত্তিক বক্তব্য দিবেন, কোনো মন গড়া কথা তারা বলবেন না। হ্যাঁ, আমি আশিক বিল্লাহর সাথে একমত যে স্থানীয় পর্যায়ে হয়তো কিছু উগ্রপন্থী বা কি বলবো বিপদগামী কিছু ব্যক্তি রয়েছেন, তাদের ব্যাপারে সরকারের সচেতনতা মানে তৎপরতা থাকতে হবে, রয়েছে, তবে আরো তৎপর হতে হবে, কারণ আমরা সময় সময় দেখি নানা জায়গায় নানা ধরনের ঘটনা ঘটে থাকে। তবে তার সঙ্গে আল কায়েদার কোনো সম্পর্ক আছে বলে সেই প্রমাণ আমরা বাংলাদেশে এখনো পাইনি। তো মাইক পম্পেও এই আল কায়েদার বিষয়টা কি করে সামনে আনলেন আমি একদমই বুঝতে পারছি না। আপনার মনে থাকবে যে যুক্তরাষ্ট্রে নভেম্বরের 3 তারিখে নির্বাচনের পরে পরে যখন মাইক পম্পেওকে জিজ্ঞেস করা হয়েছিল যে ট্রাম্প কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা, এবং তার উত্তরে মাইক পম্পেও বলেছেন ট্রাম্প তার নিজেকেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন। অর্থাৎ উনি নিশ্চিত ছিলেন, তখন কিন্তু ভোট গণাগণি হয়ে গেছে, ফলাফল প্রকাশ হয়ে গেছে, যে ট্রাম্প আর ক্ষমতায় থাকবেন না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবেন। তার সত্ত্বেও উনি বলছেন যে ট্রাম্প থেকে ট্রাম্পেরই একটা ক্ষমতার একটা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হবে। তো আমি মাইক পম্পেওর এই বক্তব্যকে আল কায়েদার উনি তথ্য প্রমাণ দিয়ে যদি বলতে পারতেন, তাহলে আমরা অবশ্যই সেটা আমলে নিতাম। জি, সেক্ষেত্রে আসলে সেই গ্রহণযোগ্যতা কতটুকু আছে সেটা তো আপনি শুরুতেই ইঙ্গিত দিলেন। শামসুর চৌধুরী, আপনি আছেন আমাদের সঙ্গে। সবশেষ লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ, আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যখন এমন কথা বলে, সেটাকে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে দেখছে? একটি বিষয় বোধহয় স্পষ্ট করা প্রয়োজন, সেটি হচ্ছে র্যাবের এবং প্রত্যেক আইন শৃঙ্খলাকারী বাহিনীর একটি নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক আছে, যে গোয়েন্দা নেটওয়ার্ক তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে বিষয়টিকে আমলে আনি সেটি হচ্ছে র্যাবের গোয়েন্দা নজরদারি বা র্যাবের গোয়েন্দা তথ্য। এটি সবচেয়ে নিঃসন্দেহে আমাদের কাছে গ্রহণযোগ্য এবং অগ্রাধিকার প্রাপ্ত। সেক্ষেত্রে বিদেশি কোনো সংস্থা কোন তথ্যের ভিত্তিতে, কোন বাস্তবতায়, কোন তথ্য উপাত্ত গুলোকে একত্রীভূত করে এ ধরনের একটি বক্তব্য দিয়েছেন, এই বিষয়ে তারাই ভালো বলতে পারবেন। অর্থাৎ র্যাবের যে কাঠামো আছে, র্যাবের যে গোয়েন্দা নজরদারি আছে বিভিন্ন পর্যায়ে, এবং সর্বশেষ আপনি জেনে আনন্দিত হবেন র্যাবের একটি শক্তিশালী সাইবার মনিটরিং টিম আছে, যারা সার্বক্ষণিকভাবে সাইবার জগতে কোথায় কোন ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে, কারা কারা এই ধরনের বিষয় সম্পৃক্ত, এই বিষয়ে কঠোর নজরদারিতে আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি। সেই বাস্তবতায় আমি আপনাদেরকে বা র্যাব আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই। বা র্যাবের যে কাঠামো আছে, আইনশৃঙ্খলাকারী বাহিনীর যে বর্তমান যে সক্ষমতা, তাতে আমরা নিশ্চিত করে বলতে পারি
দেশের জঙ্গিবাদ খুব সহনীয় পর্যায়ে বা খুবই কম পর্যায়ে আছে বলে আমরা নিশ্চিত হয়েছি। অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এবং ডক্টর শমসের চৌধুরী, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।